গুজরাটে যেটা হলো যে এতজন বাংলাদেশিকে সেখানে গ্রেফতার করা হলো, এটা 1000-এরও অধিক বাংলাদেশকে গ্রেফতার করা হয়েছে। তো বাংলাদেশিকে ওখানে এভাবে গ্রেফতার করা হলো কেন? এটার সাথে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটু মজাদার কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন। আসলে বাংলাদেশ প্রশ্নটা ভারত পাকিস্তান যুদ্ধ বা এই যে কাশ্মীরে যে অ্যাটাক হলো, আক্রমণ হলো, এখানে কোনোভাবে রিলেভেন্ট না, কোনোভাবেই রিলেভেন্ট না। কিন্তু যেটা ভাইও বললেন যে আসলে এটা তো ভোটের রাজনীতি, তাই না? মূলত আপনাকে ভোটটা বাড়াতে হবে। এই ভোটটা আপনি বাড়াবেন কিভাবে? এই ভোটটা বাড়াবেন হচ্ছে দুইটা দেশকে আপনি এখন দেখেন যে রিসেন্ট ঘটনায় আমরা দেখেছি যে বাংলাদেশ বিরোধী একটা জনমত ভারতে কিন্তু গঠন করা হয়েছে, তাই না? এখন বাংলাদেশ বিরোধী মানে বাংলাদেশকে দেখানো হয়েছে যে বাংলাদেশে হচ্ছে প্রচুর হিন্দু হচ্ছে মারা যাচ্ছে, তাদের উপরে এক ধরনের সাম্প্রদায়িক হামলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিছু হামলা হয়েছে, কিন্তু সেটাকে একটা ফুলিয়ে ফাঁপিয়ে এবং ডিসইনফরমেশন স্প্রেড করে হচ্ছে পুরনো অনেক ভিডিও ফুটেজ নতুন করে এনে একটা ফেক ভিডিও ফুটেজ এনে এই ডিসইনফরমেশন স্প্রেড করে একটা কালচার অফ হেট্রেড তৈরি করেছে, পুরো হোয়াটসঅ্যাপ হেট্রেড যেটা আমরা বলি, সেটা হচ্ছে পুরো ভারত জুড়ে। এখন এই যে পাকিস্তানের সাথে বাংলাদেশকে অ্যাটাচ করে তারা যেটা করেছে, এই ঘৃণার চাষাবাদ করেছে। এই ঘৃণা চাষাবাদ যতই হবে তত এটা কার পক্ষে যাবে? পক্ষে যাবে হিন্দুত্ববাদী রাজনীতির পক্ষে। এখন হিন্দুত্ববাদী রাজনীতির এই সুবিধা কারা নেবে? বিজেপি নেবে। তাহলে এই ইকুয়েশনটা আমরা একদমই ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি। অভ্যন্তরীণ রাজনীতির জন্য করছে, কিন্তু আমাদের তো চিন্তা করতে হবে আমাদের স্বার্থটা কি করে রক্ষা পাবে। সে জায়গায় আমি একটু কোট করি আপনাকে। এখানে নিশিকান্ত দুবে ক্ষমতাসীন বিজেপির একজন এমপি, তিনি পানির প্রবাহ বন্ধের আহ্বান জানিয়েছেন এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন আমাদের বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগি করা উচিত নয়। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তিস্তা চুক্তির বিরোধিতা করেছেন। বাংলাদেশ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ না করা পর্যন্ত তাদের পানি দেয়া বন্ধ করা উচিত। খুবই অ্যালার্মিং আমার কাছে মনে হয়, এই ধরনের উক্তি খুবই অ্যালার্মিং। এবং আমি জানি না যে আপনারা একমত হবেন কি না, যে এই যে ফিয়ার অথবা হেট্রেড মানে ভয় অথবা ঘৃণা কিন্তু ধাপে ধাপে বাড়ে। অর্থাৎ আপনি এটা যত বেশি স্প্রেড করবেন সেটা আরও বেশি ফুলে ফেপে বড় হবে। এবং ফ্যাক্ট তো আসলে এখনকার পৃথিবীতে ফ্যাক্ট তো যেটা সত্যি ঘটে সেটা না, ফ্যাক্ট হচ্ছে আপনি যেটা সোশ্যাল মিডিয়া দেখেন, তাই না? তো এখন এই যে এই ধরনের ইম্প্যাক্ট আমাদের উপর পড়লে আমরা কি করব আসলে? এখন বিষয়টা হচ্ছে যে আমরা এটা খুবই ক্লিয়ার করে ফেলেছি 5ই আগস্টে যে আমাদের নীতি কি, বাংলাদেশে পুরো বাংলাদেশের নীতি কি। এখন ক্ষমতা নিয়ে অনেক ভাগাভাগি আছে, দেখেন মানে অনেক ধরনের বিভেদ হচ্ছে, তাই না? জামাত ইসলামের সাথে বিএনপির হচ্ছে, বিএনপির সাথে এনসিপির হচ্ছে, এনসিপির সাথে জামাত ইসলামের হচ্ছে, অনেক ধরনের চাপান উত্তর দেখছি। কিন্তু এক বিষয় কিন্তু সবাই একমত, একটা বিষয় সবাই একমত, যে এই বাংলাদেশের যে রাজনীতি, ভবিষ্যৎ রাজনীতি, সেই রাজনীতির পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি কিন্তু সম্মানের উপরে ভিত্তি করেই হবে।